হুজুরদের ওয়াজ শুনে শুনে আমাদের 99% মহিলার আমার মনে হচ্ছে মন নষ্ট বা সংসার নষ্ট বা সংসারে অশান্তি বা মনের ভিতর যত খুঁতখুঁটে বা মানে অস্বস্তি হয় বা হচ্ছে কি আপনার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই কথাটা আমি কেন বললাম, আমার ভিডিওটা পুরোটা না শুনে আমার পুরো কথাটা না শুনে এই কথার উপর কিন্তু মন্তব্য, এই কথাটা শুনেই শুধু আমার এই কথাটার উপর ভিত্তি করে কেউ আমাকে বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করবেন না। আমি কেন এই কথাটা বলছি এই ডিটেলসটা আপনাদের সাথে বলতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরো একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখানে হচ্ছে আমার দৈনন্দিন কাজকর্মে কিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমার রান্না বান্না বা দিনের অংশের ছোট ছোট কিছু কাজ। তো আমি কাজগুলোর বিষয়ে কথা না বলে আপনাদেরকে যে বিষয়টা বললাম সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আপনাদেরকে আমি যে বললাম যে হুজুরদের কথা শুনে আমাদের 99% মহিলার মন নষ্ট বা মন খারাপ বা মন মানসিকতা নষ্ট হয় কেন, এই কথাটা আমি কেন বলছি। এই কথাটা আমি নিজে উপলব্ধি করছি, বাট হচ্ছে আমার ফিল হয়েছে মানে আমি আমার সংসারে এটা বিষয় হচ্ছে কি যথেষ্ট সমস্যা ফিল করছি, তার জন্য হচ্ছে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যখন আগে এক সময় দিন এলেম জানতাম না, তখন আমরা কি করতাম, আমাদের স্বামীদেরকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, স্বামীদের কথার উপর কথা বলতাম না, বাট যেটা স্বামীরা বলতো সেটাই রাইট মনে করতাম। আমাদের মায়েরা দাদিরা আমাদেরকে সবসময় এই শিক্ষাটা দিয়েছে যে স্বামী হচ্ছে বাট সম্মানের একটা জায়গা, স্বামীর সাথে কথা বলার সময় বা প্রত্যেকটা বিষয়ে এভরিথিং, বাট স্বামীদেরকে সম্মান করা ওনারা দেখাইছে, আমরা শিখছি। এখনকার বর্তমান সময়ে ওয়াজে বা বিভিন্ন বক্তব্য, হুজুরদের বিভিন্ন বক্তব্য যেটা উঠে আসতেছে যে মেয়েরা সংসারে শ্বশুর শাশুড়ির সেবা না করলেও কোনো অসুবিধা নাই, বাট মেয়েরা কি কাজের লোক নাকি যে তারা সংসারে বাচ্চা কাচ্চা সামলাবে বা সংসারে কাজ করবে, এগুলো সব স্বামীর দায়িত্ব। এই কথাগুলো শুনে আমাদের মনের ভিতরে খুঁতখুঁটে একটা স্বভাব শুরু হয় যে আমরা কেন এই সংসারে কাজ করব, আমরা কেন বাচ্চা কাচ্চা লালন পালন করব, বাট হচ্ছে যে কি আমরা কেন শ্বশুর শাশুড়ির দেখাশোনা করব। কিন্তু এগুলোর বিষয়ে কিন্তু একটা আলোচনা আছে, যেমন শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা কিন্তু আমাদের জন্য ফরজ করা হয়নি, তবে স্বামীর ইনকাম যদি কম হয় বা স্বামী যদি অক্ষম হয় বা স্বামী অক্ষম বলতে যেটা বোঝাচ্ছি, স্বামী যদি সব মানে হচ্ছে স্বামীরা হচ্ছে অনেক সময় বাইরে যায় কাজকর্ম করে, তাদের সে পর্যাপ্ত সময় নাই যে তারা তাদের কিন্তু মাদের বা বাবাদের সেবা করবে। সেক্ষেত্রে আমার এই কথাও বলা হয় যে যেটা বলা হয়েছে যে আপনি হচ্ছে যে কি পুরুষের হচ্ছে যদি মহিলারা সেবা না করে, এই কথা কিন্তু বক্তব্য বলা হয় যে একটা স্ত্রী যদি সেবা যত্ন না করতে সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করা বা স্বামী সংসার করতে হলে স্বামীর আর্থিক অবস্থা যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় বিয়ে, বাট প্রথম স্ত্রী যদি সেবা না করে দ্বিতীয় বিয়ে করে, তো এইসব একটার পর একটা আজে বাজে মানে উল্টা পাল্টা মন্তব্য ঢুকায় মানুষের মন বিকৃত হয়ে যাচ্ছে। এগুলো আমাদের স্বামীদের শোনা দরকার, ওনারা যদি এগুলা শুনে স্ত্রীদের সম্মান করে সেটা আমাদের জন্য খুবই ভালো। কিন্তু আমরা এগুলা শুনে নিজের মন মানসিকতা নষ্ট করে জানি, স্বামীদের সাথে ঝগড়া করি, অশান্তি করি, এতে করে আমাদের সাংসারিক অশান্তিটা আরো অনেক বেড়ে যায়। তো এটা আমরা শুনে কি লাভ, আমাদের স্বামী যদি আমাদের সম্মান না করে এগুলো